মায়ের চিকিৎসার জন্য ভারতের উদ্দেশ্যে যাত্রা করছি আজ রাতে শ্যামলী পরিবহনের বাসে। জীবনযুদ্ধের এই লড়াই মাই আমার সব। মনের জোর আর ঈশ্বরের আশীর্বাদ আর রাধারানীর কৃপা নিয়ে উন্নত চিকিৎসার জন্য ভারতের উদ্দেশ্যে রওনা হচ্ছি। আমাদের পৌঁছে দিতে এসেছিলেন বিকাশ তালুকদার দাদা, নয়ন এবং নূপুর। আমরা যথারীতি বাসে উঠে পড়লাম। মাই হচ্ছে আমার শক্তি, আমার নিরাপদ আশ্রয়স্থান, একমাত্র অবলম্বন আর বেঁচে থাকার একমাত্র অস্তিত্ব, অক্সিজেন বলতে পারেন। আমাদের বাস খুব দ্রুত চলেছিল এবং সকাল 5টার দিকে আমরা পৌঁছে যাই ঢাকায় এবং সেখানে শাহী আবাসিক হোটেল বুক করি। আমরা সেখানে 4 ঘন্টা থেকেছিলাম। দীর্ঘ বাস যাত্রার ক্লান্তি ছিল আমাদের এবং আমাদের ফ্লাইট ছিল দুপুর 12টার দিকে। যে মা আমাকে পৃথিবীর আলো দেখিয়েছে সে মা পৃথিবীর আলো রং দেখতে পারছে না। মায়ের চোখের সুস্থতা আমার কাছে পৃথিবীর সবচেয়ে বড় প্রাপ্তি। মস্তিষ্ক আর চোখের চিকিৎসার প্রতিটি ধাপ আমার কাছে ভালোবাসার নিরন্তর প্রচেষ্টা। মায়ের দৃষ্টি ফিরুক, যে এরকম মা আমাদের জীবনে আলো এনেছেন। চিকিৎসা চলুক, মায়ের চোখে আবার দেখব ভোরের নতুন আলো। এই প্রার্থনায় বিমানে উঠে পড়লাম। বাংলাদেশ বিমান। আমি বসেছিলাম জানালার পাশের সিটে, মাঝখানে মাকে রেখেছিলাম আর পাশে মামাকে। রাধারানীর কাছে আমার একটাই প্রার্থনা, রাধারানী যেন আমার মায়ের চোখের আলো ফিরিয়ে দেন। আমার পৃথিবীর সেরা মানুষটার জন্য ভারতের বুকে এই একটি নতুন আশা নিয়ে এসেছি। মায়ের সুস্থতা এটা প্রতিটা সন্তানের কাছেই গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে আবেগের জায়গা। মাকে সুস্থ করার এই সফরে আমি আমার সবটুকু ভালোবাসা প্রার্থনার সঙ্গে নিয়ে আসলে যাত্রাটা শুরু করেছি, শুধুমাত্র ঈশ্বরের উপর ভরসা রেখে। বিমানে ওঠার সঙ্গে আমাদেরকে উষ্ণ অভ্যর্থনা জানায় তারা পানীয় দিয়ে। আর মার কিছুটা ক্লান্তি লাগছিল, রাতের ভালো ঘুমাতে পারেননি বাসে এবং বাস খুব ডিস্টার্ব করছিল। এখন বিমানে উঠে গায়ে হেলান দিয়ে শুয়ে পড়লেন। আমরা খুব মজা করেছি বিমানে এবং মা ছেলে, মামা পাশে বসে আছে। এমনি তো ভারত চিকিৎসার জন্য আমাদের একমাত্র ভরসা। এই মাটি, এই শহর সবটাই এখন একটাই প্রার্থনার প্রতিধ্বনি, আমার মায়ের সুস্থতা। আমি আমার সকল বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সকলের কাছে প্রার্থনা করছি সবাই আমার মায়ের জন্য আশীর্বাদ করবেন, মায়ের চোখ যেন ভালো হয়ে যায়। মায়ের চোখের দিকে তাকালে আসলে বুঝতে পারি পৃথিবীতে এর চেয়ে বিশুদ্ধ ভালোবাসা আর নেই। তোমরা সকলেই আমার মায়ের জন্য প্রার্থনা করবে। ভারতের চিকিৎসার ব্যবস্থার উপর ভরসা রেখেই মায়ের সুস্থতার জন্য এই যাত্রা করেছি এবং আমাদের যাত্রা যেন সফল হয়। আমি আমার সকল বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, পরিচিতজন সকলের কাছে বিনম্র অনুরোধ করছি আমাদের জন্য প্রার্থনা করো, যেন মায়ের চোখ ভালো হয়ে যায়, মা যেন আবার দেখতে পান। এটা আমার একান্তই অনুরোধ সকল গুরুজন, বন্ধুবান্ধব সকলের কাছে। সকলের প্রার্থনা এবং ঈশ্বরের কৃপায় পারে মাকে সুস্থ করে তুলতে। আমাদের আসলে বিমান ছাড়ার কথা ছিল 12:30 কিন্তু কিছু ত্রুটিজনিত কারণে এবং ল্যান্ডিং সমস্যার কারণে সেখানে ছাড়তে একটু বিলম্ব হয় এবং প্রায় 1 ঘন্টার মতো আমরা বিমানে বসেছিলাম এবং 1 ঘন্টা পর বিমান ছেড়েছে। এখন আমরা রানিংয়ে আছি। আমি ভিতর থেকে আপনাদেরকে বাইরের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরের দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছিলাম। বাইরের দৃশ্যগুলো খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এবং বিকালের আলোতে বেশ ভালোই দেখাচ্ছিল এবং খুব গোছালো, খুব ভালো লাগছিল। কিছু বিমান সেখানে ল্যান্ড অবস্থায় ছিল, তা দেখতে ভালোই লাগছে এবং খুব সুন্দর দেখাচ্ছিল প্রত্যেকটা জিনিস।
এখানকার। আস্তে আস্তে আমাদের বিমানের স্পিডও বাড়তে শুরু করেছে। আমি যতটুকু পারি জুম করে কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি বাহিরের প্রকৃতি বিমান থেকে, যা খুবই সুন্দর দেখাচ্ছিল, এবং খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করেছি যতটুকু ক্যামেরার জুম করে নিয়ে আসা যায়। এটা একটা আসলে অন্যরকম অনুভূতি এবং খুবই চমৎকার এবং বেশ মজা লাগছিল, আনন্দ লাগছিল। এ হচ্ছে আমাদের ঢাকা সিটি ভিতরের দিক।